শরণখোলায় জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী পলাতক। উদ্ধার করা মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শরণখোলা প্রতিনিধি শেখ নাজমুল ইসলামের ভিডিও তথ্যে জানাবো বিস্তারিত। বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্ক বা র্যাবিস আক্রান্ত একটি গরুর মাংস বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ মাংস জব্দ করেছে এলাকাবাসী। সোমবার ৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের কৃষক রনি আক্রান্ত গরুটি মাত্র ৫,০০০ টাকায় রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের মাংস ব্যবসায়ী আল আমিনের কাছে বিক্রি করেন। পরে আল আমিন গরুটি জবাই করে কিছু মাংস বাজারে বিক্রি করেন এবং বাকি অংশ বাড়িতে সংরক্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী আল আমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাংস উদ্ধার করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আল মামুন জুয়েল জানান, আক্রান্ত পশুর মাংস খেলে জলাতঙ্ক সহ প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। উদ্ধার করা মাংস পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযুক্ত আল আমিন এর আগেও মৃত পশুর মাংস বিক্রির অপরাধে ২ বার কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পুঁতে ফেলা হয়, কিন্তু তারা এটাকে ব্যবসায়িক অসৎ ব্যবসায়ীরা এটাকে ক্রয় করে এখানে যে কসাই আলামিন এর কাছে কিনে নিয়ে এই গরু জবাই করে। এবং আমরা এখানে এসে যখন খোঁজাখুঁজি করলাম, পরে আমরা দেখতে পেলাম এভাবে বাহিরে তারা এখন যখন শুনছে প্রশাসনের কাছে এই ইনফরমেশন গেছে, এটা শুনে তারা এই যে লাকড়ি রাখা আছে এখানে কাঠ বাহিরে এটা তারা ঢেকে রেখে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই আলামিন সহ যারা ইতিপূর্বে যারা চিহ্নিত যারা এই সমস্ত অপকর্মের সাথে ছিল, সেই সমস্ত ব্যবসায়ীরা যারা কোনোভাবে রায়েন্দা বাজারে বা কোথায় শরণখোলায় বা অন্যত্র কোথায় যাতে এই ব্যবসা করতে না পারে। জলাতঙ্ক ভাইরাল ডিজিজ, এটা বিশেষ করে আমাদের দেশে কুকুর এবং বিড়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের মাধ্যমে ছড়ায়। এটা জুনোটিক ডিজিজ বলে, অর্থাৎ এনিম্যাল থেকে মানুষের মাধ্যমে ছড়ায়। এটার প্রিভেন্টিভ প্রতিরোধ ব্যবস্থা আছে, কিন্তু একবার যদি প্রকাশ পায় তাহলে কোনো ঔষধ বা কোনো মেডিসিন নাই, কোনো টিকাও নাই। তো সেক্ষেত্রে যদি আমাদের কখনো এই জলাতঙ্ক প্রাণী কামড় দেয় অথবা গরু ছাগলের কামড় দেয়, আমরা ইমিডিয়েটলি টিকা দেই, ভ্যাকসিন দেই। কিন্তু প্রকাশ পেলে আমরা আর কোনো কিছু করার থাকে না। তো যেহেতু এই গরুটা প্রকাশ পেয়ে গেছে, সেক্ষেত্রে কোনো চিকিৎসা ছিল না। লোকজন আমি দেখি না। এখানে আলামিনের আম্মাকে পাওয়া গেছে, সে মুরব্বী মানুষ, সে বলছে আমি হসপিটালে ছিলাম। গরু যে কখনো জবাই করছে উনি দেখে না।